সবচেয়ে বেশি মহব্বত করেন তার রাসূলকে। আল্লাহ এই জমিনের মধ্যে সবচেয়ে বেশি সম্মানিত করেছেন তার রাসূলকে। আল্লাহ কিয়ামতের দিন মাখলুকদের মধ্যে সবার আগে যাকে বেশি সম্মানিত করবে তিনি এই রাসূল। আল্লাহ দুনিয়া থেকে আরশে আজিমে যার সাথে কথা বলছে তিনি আল্লাহ রাসূল। আল্লাহ যে রাসূলের উম্মতকে সবচেয়ে বেশি সংখ্যক মাফের ওয়াদা দিয়েছে তিনি আল্লাহ রাসূল। আল্লাহ যে নবীর উম্মতের জন্য বলছেন শিরক ছাড়া বাকি গুনাহ মাফ তিনি আল্লাহ রাসূল। আল্লাহ যে রাসূলের কষ্টের জন্য আয়াত নাযিল করেছেন তিনি আল্লাহ রাসূল। আল্লাহ যে রাসূলের চরিত্রের প্রশংসা করে খুলুকুল আযীম বলছেন তিনি সে আল্লাহ রাসূল। এত বড় রাসূলকে আপনি অপমান করবেন, আপনি কি মনে করেন আপনার ক্ষমতা টিকে থাকবে? আল্লাহ তাআলার সমস্ত ওয়াদা তার রাসূলের সাথে, আমাদেরও ওয়াদা কিসের সাথে? রাসূলের সাথে। সময় শেষ হয়ে যাচ্ছে, আমি ছোট্ট একটা ঘটনা বলে শেষের দিকে চলে যাচ্ছি। আপনারা জানেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ মা ছিলেন হালিমা রাদিয়াল্লাহু আনহা। তিনি তার কোলে শুকনো খটমটে একেবারে অসুস্থ একটা গাধা নিয়ে মক্কায় আসতেছিলেন বাচ্চা নেওয়ার জন্য। তাইফে দুর্ভিক্ষ শুরু হয়েছে, খাবার নেই, তাদের পর্যাপ্ত পরিমাণে জমানো টাকা পয়সা নেই। তারা আসছেন মক্কায় গিয়ে এক দুইজন কুরাইশের সন্তানকে নিয়ে আসবেন, লালন পালন করাবেন, দুধ পান করাবেন, এর বিনিময়ে কিছু টাকা পয়সা পাবেন, তাই নিয়ে জীবনটা চলবে। তো এই কথা ভেবে তায়েফ থেকে একদল মানুষ আসছে মক্কায়, যারা মক্কায় খুঁজে খুঁজে বড় লোকদের সন্তানগুলো নিচ্ছিল। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা তার যে উটনি ছিল, কি বলে গাধা ছিল, সেটা ছিল খুবই ছিন্ন ছিন্ন, অসুস্থ, রোগা পটকা। এই গাধা দিয়ে আস্তে আস্তে তিনি সবার পিছনে পড়ে গেছেন। এসে দেখেন মক্কায় আর কোনো শিশু বাকি নেই যাকে তিনি নিতে পারেন। শুধুমাত্র একজন আছেন, তার পিতা নেই, মুহাম্মদ রাসূলুল্লাহ। যার পিতা নেই তাকে কেউ নিতে আগ্রহ দেখাচ্ছে না, তার মাও অত বেশি টাকা পয়সার অধিকারী না, কেউ নিতে যাচ্ছে না এই বাচ্চাকে। তিনি অগত্যা না পেরে তার মনে হয়েছে যখন আসছি এত কষ্ট করে এত দূর থেকে শূন্য হাতে ফিরে যাব, নিয়ে যাই না এই বাচ্চাটাকে। এই ভেবে তিনি যখন এই ছোট্ট বাচ্চাটাকে কোলে নিয়েছেন, তিনি কোলে নিয়ে যখন তার কোলের সাথে লাগাইছেন, হালিমাতুস সাদিয়া বলতেছেন দুর্ভিক্ষের কারণে আমার স্তনে দুধ ছিল না, আমার সন্তানটা রাতের বেলা কাঁদতো, আমি দুধ খাওয়াতে পারতাম না। যখন আমি মুহাম্মদ রাসূলুল্লাহকে কোলে নিয়েছি সাথে সাথে আমার মুখে দুধ চলে এসেছে। এই বাচ্চাকে কোলে নিয়ে তিনি যেছেন তার কাফেলার কাছে। তার স্বামী বলতেছে কি ব্যাপার, তুমি কাকে নিয়ে আসছো? যে উটনির উপরে উঠে আমি আসছি, আমার উটনি তো রোগা পটকা ছিল, এই উটনি উলান তো দুধে পরিপূর্ণ হয়ে গিয়েছে। আর হালিমাতুস সাদিয়া বলতেছেন শুনে রাখেন স্বামীজি, আল্লাহ আমাদেরকে একটা বরকতপূর্ণ শিশু দান করেছেন। এই হালিমাতুস সাদিয়া এই বাচ্চা শিশুকে নিয়ে যখন চলে যাচ্ছেন তায়েফের দিকে, শুনেন তার যে সহযোগ যোদ্ধারা